মুঠা বানিয়েছেন অথচ আপনার দোনায় ঢুকছে না? তাহলে আমাদের ট্রিক্স ফলো করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাত রান্না করব, কারণ এই ভাতের মাঠ দিয়েই আজকে আমরা পিঠা বানাবো। উত্তরাঞ্চলের জনপ্রিয় একটি পিঠা বানাবো। এই পিঠাকে বর্তমান সময়ে অনেকেই চেনে না, তবে আমার আম্মু প্রতি বছরেই এই পিঠা বানিয়ে খাওয়ায়। নওগাঁ বগুড়া জেলায় এই পিঠাকে গড়গড়া মুঠা বলা হয়। পৃথিবীর সব থেকে আকামলা মানুষও যদি এই পিঠা বানাতে চায় তাহলে সে নিমিষের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে, কারণ এই পিঠার রেসিপি এতটাই সহজ, বানাতে কষ্টও হয় না, আবার বেশি সময়ও লাগে না। প্রথমবারের মতো আজকে আমি এই পিঠা বানাতে যাচ্ছি, তো চলুন আমার সাথে সাথে আপনারাও পিঠা বানানো শিখে নিন। গড়গড়া মুঠা বানানোর জন্য বড়াম্মু ভালো করে চাল ধুয়ে ভাত ফুটিয়ে মাড় নিংড়ে নিল। এই নিংড়ানো মাড় থেকে কিছু মাড় নিয়েই আমরা আটার খামির করে নিব। এখানে মাড়ের পরিবর্তে আপনারা গরম পানি বা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু মাড় হলে পিঠাটা বেশি ভালো হয়। মুঠার মধ্যে পুর হিসাবে খেজুরের গুড় ব্যবহার করা হয়, তাই মেঘনাকে বললাম খেজুরের গুড় বটি দিয়ে সুন্দর করে কুচিয়ে নিতে। গড়গড়া মুঠা বানানোর জন্য চাউলের আটা, লবণ, ভাতের মাড় আর খেজুরের গুড় ছাড়া কিছুই লাগে না। আপনি যতই হতদরিদ্র হন না কেন, এই 4টি উপকরণের ব্যবস্থা করতে পারলে আপনি এই পিঠার স্বাদ গ্রহণ করতে পারবেন। খামির বানানোর জন্য ভাতের মাড় পরিমাণ মতো বাটিতে নিয়ে নিব, তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যাতে আটা দলা পেকে না যায়। আটার খামির খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। খামিরে গুঁতা দেওয়ার পর যদি আপনার আঙুলে কোনো আটা না লেগে থাকে তাহলে বুঝবেন আপনার পারফেক্ট হয়েছে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমরা আটা কিভাবে মথে নিয়েছি। খামির করে সাথে সাথে পিঠা বানিয়ে নিতে হবে, না হলে রেখে দিলে আটা পরে লেদরে যেতে পারে। গড়গড়ার শেপ এমন হতে হবে যেটা ঢেলে দিলে গড়ে গড়ে আপনার শ্বশুর বাড়ি চলে যাবে। তাই আপনাদের সুবিধার্থে আমি অল্প পরিমাণে আটা হাতের তালুতে নিয়ে গোল গোল করে আঙুলের গুঁতা দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, আর সেই ফাঁকায় ভরে দিয়েছি খেজুরের গুড়। আর এভাবেই একের পর এক সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখতে একেবারে রসগোল্লার মতো লাগছে, তাই না? যেহেতু গড়গড়া বানানোর সাথে সাথেই পানিতে দিয়ে দিতে হয়, তাই আম্মুকে বলেছিলাম পাতিলে পানি দিয়ে বলক তুলে নিতে। এদিকে আমি আমার চিকন চিকন হাত দিয়ে লম্বা লম্বা মুলকা বানাচ্ছি। আরে মুঠা মুঠা, আপুকে আমি মুঠা বানাতে দিব না, কারণ আপু মুঠা বানালেই লেদরে যাবে। তো এই যে দেখুন কিভাবে মুঠা বানাতে হয়। এভাবে মুঠা বানাবেন আর আপনার শত্রুর দিকে নিক্ষেপ করবেন, অল্প আঘাতেই বেচারা মরে পড়ে থাকবে। ফ্রি টিপস, আগেই বলেছিলাম ফ্রি টিপস পেতে হলে আমাদের পেজকে ফলো করতে হবে। তো কি টুকুস করে একটা ফলো দিয়ে আসুন। এদিকে পানির ভালো মতো বলক চলে এসেছে। এখন ছটপট করার জন্য এই মুঠা গড়গড়া গুলোকে পানির মধ্যে ছেড়ে দিব। ছটফট করতে করতে যতক্ষণ না মুঠা গড়গড়া গুলো ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে। ভালো করে জাল না করলে ভেতরে কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই ভালো করে সিদ্ধ করে নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণই আপনার। বেশি না, আপনি যদি ছোট করে বানান তাহলে 5 মিনিট সিদ্ধ করে নিবেন। আমাদের পিঠা হয়ে গেছে, এখন ঝুড়িতে ঢেলে নিব আর গরম অবস্থাতেই পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে না ধুলে আঠা থাকার কারণে একে অপরের সাথে লেগে যাবে, তাই ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমাদের গড়গড়া মুঠা। খুবই সহজ, তাই না? আচ্ছা, আপনারা কি আগে কখনো এই পিঠা দেখেছেন, নাকি মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন? প্লিজ বলবেন। আর যদি এই সহজ পিঠার রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। জীবনে প্রথমবারের মতো রসগোল্লা বানালু মাটা দিয়ে, বাপু একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মজাই লাগছে, কিন্তু রসগোল্লাটা নরমের বদলে একটু শক্ত লাগছে, এই আর কি। আপনারা যারা আলসা গোদা আছেন তারা এভাবে বানিয়ে শিরার মধ্যে ছেড়ে দিতে পারেন। এটা ইনস্ট্যান্ট রসগোল্লা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মোটকে আসবো, কারণ আমরা সন্তানের মেয়ে। তো আর কি, এখন ঘুমান। টিং 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 টিং।